আচ্ছা, তারপর আমরা জানবো শিশু। মানে ২ মাস থেকে ৫ বছর বয়স যাদের আছে তাদের আমরা শিশু বলে থাকি। তো এই সময়ে বমির বেশ কিছু সাধারণ কারণ থাকে। অতিরিক্ত খাওয়া প্রথমত, সংক্রমণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, সর্দি, কাশি বা কফ জমা। অনেক সময় গাড়িতে উঠলে মোশন সিকশন হয় আরকি। মোশন সিকশন বলতে ওই যে আ গাড়ির জানালা দিয়ে আমরা তাকিয়ে থাকি না বাইরের দিকে, তখন ওই যে গাছগুলো নাড়াচাড়া করে, তখন কিন্তু বমি হয়ে যায়। এগুলো আমরা সবাই জানি, এগুলো স্বাভাবিক। তো স্বাভাবিক ক্ষেত্রে বমি ১ বা ২ বার হতে পারে। বাচ্চা আবার স্বাভাবিকভাবে যদি খেলাধুলা করে, খাওয়া চালিয়ে যায়, মানে আগের মতো যদি আপনি মনে করেন যে বমি করার পরে তার কোনো পরিবর্তন নাই বডি ল্যাঙ্গুয়েজে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি দিনে ৫ থেকে ৬ বার বা তার বেশি বমি হয়, শরীর শুকিয়ে যায়, যদি দেখেন যে আপনার বাচ্চা মুখ শুকনো হয়ে যাচ্ছে বা প্রস্রাব কম হয়ে যাচ্ছে, প্রস্রাব কমে যাচ্ছে, প্রস্রাব দৈনিক আগে যেরকম করতো এরকম করছে না, অথবা বাচ্চা জিজ্ঞেস করুন যে মাথা ঝিমঝিম করে কিনা, বা সে যদি বলে যে মাথা ঝিমঝিম করছে, তবে এই বিষয়টা আপনি একটু সিরিয়াসলি নেবেন, হ্যাঁ? তখন আর বাসায় বসে থাকবেন না। ডাক্তারের কাছে চলে যাবেন। দেখেন, একটা বিষয় আপনাদেরকে বলি, আমি মনে হলো হঠাৎ আমার মাথায় আসলো যে ডাক্তারের কাছে যেমন তো আপনি ফার্মেসি থেকে ওষুধ খাবেন না, হ্যাঁ? ফার্মেসি থেকে ওষুধ খেলেও তো ডাক্তারের কাছে গেলেন না। আপনি ফার্মাসিস্টের কাছে গেলেন। যারা ওষুধ বিক্রি করে তাদের কাছে গেলেন, হ্যাঁ? তারা শুধু জানে যে এটা বমির ওষুধ, এটা বমির ওষুধ, এটা বমির ওষুধ, এটা বমির ওষুধ। কিন্তু আপনার বাচ্চাকে কোনটা দিতে হবে সেটা তারা জানে না।